ওয়েলকাম টু বাঙালি রান্না। বাঙালি হিসেবে আমরা অনেকেই ভেজিটেরিয়ান খাবার খেতে খুবই পছন্দ করি। তাই আজকে বাঙালি রান্না আপনার জন্য নিয়ে এসেছে একটি স্পেশাল ভেজিটেরিয়ান খাবার, সেটি হচ্ছে আলু পনির। তো চলুন দেরি না করে চলে যাই আজকের এই রেসিপিটিতে। এখানে রয়েছে 250 গ্রাম কাটা আলু, 250 গ্রাম পনির, একটা টমেটো কুচি করা, 1.5 চামচ লঙ্কা বাটা, 1.5 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ একটু বেশি হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন, আর রয়েছে পরিমাণ মতো তেল। কেটে রাখা আলুগুলোর মধ্যে আমরা অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর অল্প করে নুন দিয়ে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। ঠিক একইভাবে পনিরের মধ্যে অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর অল্প করে নুন দিয়ে দেব। এরপরে হলুদের গুঁড়ো আর নুন পনিরের সাথে মিশিয়ে দেব। পরিমাণ মতো তেল নিয়ে তেলটা একটু মিডিয়াম আঁচে গরম করে নিয়ে আমরা আলুটা ভেজে নেব। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিন, যেন অন্য সাইডে ঠিক মতো ভাজা হতে পারে। আলুটা ভাজা হয়ে গেলে আমরা এগুলো একটি পাত্রে উঠিয়ে রাখবো। দেখুন আলুগুলো ঠিক মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর এগুলোকে আমরা একটি প্লেটে সংগ্রহ করব। এরপর আমরা পনিরগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে। এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে আমরা উল্টে পাল্টে দেবো, যাতে অন্য সাইড ঠিক মতো ভাজা হতে পারে। দেখুন পনিরগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে আমরা একটা প্লেটে সংগ্রহ করে রাখবো। এরপরে আমরা মশলাগুলো ভেজে নেব। পরিমাণ মতো তেলে আমরা মিডিয়াম আঁচে দিয়ে দেব জিরে বাটা 1.5 চামচ, 1.5 চামচ লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দেব, 1.5 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন, আর পরিমাণ মতো চিনি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প করে জল। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো। আমাদের এই আলু পনির রেসিপি ছাড়া অন্যান্য রেসিপি রয়েছে, যেরকম চিলি পনির, আলুর দম, মালপোয়া, লুচি, খই বড়া, ভেজিটেবল পাকোড়া, ভেজিটেবল রাইস, নিমকি। এছাড়া রয়েছে নাড়ু, মোয়া ও বিভিন্ন পিঠের রেসিপি। এই রেসিপিগুলোর লিঙ্ক আমরা আমাদের ভিডিওর নিচে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনি চাইলে সেগুলো ক্লিক করেও দেখে নিতে পারেন। দেখুন আমাদের মশলাগুলো থেকে তেল বেরোচ্ছে, তার মানে আমাদের মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমাদের কেটে রাখা টমেটোগুলো, এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। মিশ্রণটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেবো। এরপর মিশ্রণটির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশ্রণটি জলের সাথে মিশিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমাদের ভেজে রাখা পনিরগুলো। একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে আমরা 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। দেখুন আমাদের আলু পনির হয়ে গিয়েছে। এর মধ্যে এরপর আমরা দিয়ে দেব 1 চামচ গরম মশলা,
একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ডিয়ার ভিউয়ার্স, হয়ে গেল আপনাদের পছন্দের আলু পনির। এই রান্নার রেসিপি ভিডিওটি কেমন হলো জানাতে অবশ্যই আমাদের ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। এছাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এছাড়া আমাদের ভিডিওটি শেয়ার করুন আমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে, যেন তারা তাদের বাড়িতে এবং টেস্টি আলু পনির তৈরি করতে পারে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য এবং আমাদের আপকামিং নিত্য নতুন রান্নার রেসিপি সবার প্রথমে দেখার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে চ্যানেলে ঢুকে অবশ্যই বেল চিহ্নটা অন করে দিন। তাহলে আপনাদের কোনো ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের আপকামিং রান্নার রেসিপি ভিডিও হচ্ছে ইলিশ পোলাও। এই রান্নার রেসিপির ভিডিওটি সবার প্রথমে দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।